বক্তা যত বড় ভাইরাল মানুষ তত বেশি, ঠিক কিনা? যখন এক বক্তা দাওয়াত দেয়, 2-4 জনকে যদি দেখা যায় এই হুজুর তো দাওয়াত দেওয়ার চিন্তা করছে, কয় না এটা চলবে না। কেন? কি ওয়াজ করছে কিন্তু শুনে নাই। ও কি দেখছে জানেন? ও ভিডিওর নিচে যে ভিউ কত আছে ওইটা দেখছে, যে কতজন লোক তাকে দেখলো, ঠিক কিনা? অর্থাৎ ভাইরাল, যার ভিডিও যত বেশি ভিউজ ওই লোকটাকে দাওয়াত করতে হবে, তার ধারণা সে ভাইরাল। আপনারা বলেন, আপনি যদি বয়ান, কথা বলার ধরন, তারপরে কথায় দলিলা আদিল্লা, তারপরে সব কিছু মিলিয়ে যদি ইসলামের স্বার্থটাকে না খোঁজেন, কত বেশি মানুষ দেখলো, কত বেশি ভাইরাল হলো, এটা যদি দেখেন, বলেন এই কনফ্লিক্টের জবাবটা আল্লাহর কাছে কি দিবেন বলেন? আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমরা তো মাহফিলটা করেছিলা, ওই মাহফিলে কি কি এজেন্ডা ছিল বলো, জিজ্ঞেস করবে না? কথা কয় না, করবে না? আপনার প্রতিটা শব্দের হিসাব হবে, প্রতিটা কাজের হিসাব হবে, আপনি কোথায় ছিলেন, কোথায় বসেছিলেন, কোথায় গিয়েছিলেন, সব কিছুর হিসাব হবে। সব কিছুর মূলে হিসাব হবে কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করবেন মাহফিল করা, আয়োজন করা, অর্থ দেওয়া, তারপরে বক্তা আনা, সব কিছু মিলিয়ে পেছনে একটা জিনিস ছিল কি ছিল না, সেটা এখলাস। এখলাস কি আছে নাকি নাই? ভাইরালের চিন্তা কি আছে নাকি নাই? বেশি মানুষ হতে হবে নাকি কম হওয়ার কারণে বেজার হয়েছেন? এই বিষয়গুলোকে আল্লাহ একদিন আপনার থেকে হিসাব নেবে, ঠিক কিনা বলেন? তো আমরা যে কয়জন মানুষ আসছি, অনেক মানুষই আমাকে চিনে না, চিনেন? তাহলে আমি মনে করি আপনাদের মধ্যে সেই সৎসাহস আছে, যে সৎসাহসটা আজ থেকে 10-15 বছর আগের শ্রোতাদের মধ্যে ছিল, যারা ভাইরাল দেখছে না। একটা মাহফিলের আয়োজন করছে, ওখানে কোরআন সুন্নাহ, সেখান থেকে কিছু জানার মতো থাকলে জানার জন্য তারা গিয়েছে, ঠিক কিনা বলেন? এখন মানুষ চেহারা দেখতে আসে, মাহফিলে গিয়ে মানুষ মারা যায়, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? মাহফিলে কি মারামারি হয় যে মানুষ মারা দিতে হবে? তো এই হচ্ছে বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি বলছি না যারা ভাইরাল তাদের মাহফিলে যাবেন না। আমি আজকের এই দুঃসাহসিক সিদ্ধান্তের জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমি ভাইরাল না, আমাকে মানুষ চিনে না, তারপর আমাকে দাওয়াত করে আনছেন। এজন্য আল্লাহ তাআলা যারা আসছেন সকলকে এই ইখলাস যে আছে এটাই প্রমাণ। কারণ যারা আমাকে চিনেন না, আপনারা বসেছেন, উদ্দেশ্য একটাই, এখানে আসলে সওয়াব নাকি গুনাহ? আসতে বলবেন না, জোরে বলেন, সওয়াব না গুনাহ? তাহলে যারা আসছেন ইখলাস ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। الذين إن مكناهم في الأرض أقاموا الصلاة وآتوا الزكاة أقاموا الصلاة وآتوا الزكاة وأمروا بالمعروف ونهوا عن المنكر ولله عاقبة الأمور صدق الله العظيم. قال النبي صلى الله عليه وسلم كل أمتي يدخلون الجنة إلا من أبى قالوا يا رسول الله صلى الله عليه وسلم ومن أبى قال من أطاعني دخل الجنة ومن عصاني فقد أبى أو كما قال النبي عليه الصلاة والسلام. وقال تعالى في شان حبيبه ومحبوبه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على
আওয়াজটা এমন হচ্ছে কেন? وعلى آل سيدنا مولانا محمد मदीना मदीना मुमिनों की गुनगुना है मदीना मदीना मुमिनों की गुनगुना दीदारे मदीना आशिकू की तमन्ना बलगल उला बिकमालिही कशफत दुजा बिजमालिही हसनत जमीउ खसालिही सल्लु अलैहि व आलिही। সবাই জবান খুলে उच्च आवाज़े मोहब्बतेर साथे जिकिर करो ला इलाहा जोरे ला इलाहा और जोरे ला इलाहा भालो लागे ला इलाहा मधुर सुरे ला इलाहा दिल खोले ला इलाहा सबाई मिले ला इलाहा ला इलाहा इल्लल्लाहु मुहम्मदुर रसूलुल्लाह सल्लल्लाहु अलैहि वसल्लम। पढ़े अल्हम्दुलिल्लाह। ঐতিহ্যবাহী ঐতিহ্যধন্য কুমিল্লা জেলার মুরাদনগর থানাধীন ভাগলপুর উত্তরপাড়া বাইতুস সালাত জামে মসজিদের এবং যুব সমাজ কর্তৃক আয়োজিত চতুর্থ বার্ষিক তাফসিরুল কোরআন মাহফিলের আজ 13ই নভেম্বর রোজ বৃহস্পতিবার 2025। আজকের মাহফিলে উপস্থিত হওয়ার কথা আজকের মাহফিলের সম্মানিত প্রধান অতিথি আলহাজ কাজী শাহ মুফাজ্জল হুসাইন কাইকুবাদ সাহেব। আজকের মাহফিলের প্রধান মেহমান জনাব মোহাম্মদ ইউসুফ হাকিম সুহেল সাহেব। আজকের মাহফিলের বিশেষ অতিথি আলহাজ কাজী জুন্নুন বশরি সাহেব। আজকের মাহফিলের আমার পূর্বে যিনি আলোচনা করেছেন আপনাদের সুপরিচিত ব্যক্তিত্ব মুফতি আশরাফুল আলম ওবাইদি সাহেব। আরও আলোচনা করেছেন মুফতি আলাউদ্দিন কাসিমি নদভী সাহেব। আরও আলোচনা করেছেন মুফতি বখতিয়ার আলম সাহেব সহ দিগার উলামায়ে কেরাম। বিশেষ করে আজকের মাহফিলের সম্মানিত সদর সভাপতি জনাব মোহাম্মদ জসিমউদ্দিন মোল্লা সাহেব, সহসভাপতি জনাব মোহাম্মদ আলী ভুইয়া সাহেব সহ সমস্ত মুসলমানদের প্রতি আমি আরজ করছি আমার হৃদয় থেকে সালাম, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। সাউন্ডটা আগের মতো করে দেন। আপনাদের সাথে কি আমার কোনো রাগারাগি আছে, দ্বন্দ্ব আছে? কোনো সময় মামলা হামলা হয়েছে? হয় নাই। তাইলে দূরত্ব দেখে মনে হচ্ছে যে আপনাদের সাথে আমার খুব ঝামেলা হয়েছে কোনো এক সময়। প্রথম কথা হচ্ছে, যদি একজন ব্যক্তির হাতে কাপড় থাকে পরনে না থাকে কেমন দেখা যায়? খারাপ দেখা যায় না? কাপড়টা হাতে আছে কিন্তু পরনে নাই। তো মাহফিলের প্যান্ডেলটা আছে বসার জন্য বানানো হয়েছে কিন্তু মানুষ দাঁড়ায় আছে, ঠিক একই রকম হইল। যারা ভালো লাগে আল্লাহ যাদেরকে কবুল করবে তারাই বসবে, আর যাদেরকে কবুল করবে না এদেরকে টাকা পয়সা দিয়া জোর করেও বসানো সম্ভব হবে। বর্তমান সময়টা প্রেক্ষাপটটা 2-1 মিনিট শেয়ার করে নিই। বর্তমান সময়টা এমন, দলীয় কেন্দ্রিক মাহফিল হয় না, বক্তা কেন্দ্রিক মাহফিল হয়। বক্তা যত বড় ভাইরাল মানুষ তত বেশি, ঠিক কিনা? যখন এক বক্তা দাওয়াত দেয় 2-4 জনকে যদি দেখা যায় এই হুজুর তো দাওয়াত দেওয়ার চিন্তা করছে, কয় না এটা চলবে না। কেন? কি ওয়াজ করছে কিন্তু শুনে নাই। ও কি দেখছে জানেন? ও ভিডিওর নিচে যে ভিউ
কত আছে ওইটা দেখছে, যে কতজন লোক তাকে দেখলো, ঠিক কিনা? অর্থাৎ ভাইরাল, যার ভিডিও যত বেশি ভিউজ ওই লোকটাকে দাওয়াত করতে হবে, তার ধারণা সে ভাইরাল। আপনারা বলেন, আপনি যদি বয়ান, কথা বলার ধরন, তারপরে কথায় দলিলা আদিল্লা, তারপরে সব কিছু মিলিয়ে যদি ইসলামের স্বার্থটাকে না খোঁজেন, কত বেশি মানুষ দেখলো, কত বেশি ভাইরাল হলো, এটা যদি দেখেন, বলেন এই কনফ্লিক্টের জবাবটা আল্লাহর কাছে কি দিবেন? বলেন। আল্লাহ যদি জিজ্ঞেস করে তোমরা তো মাহফিলটা করেছিলা, ওই মাহফিলে কি কি এজেন্ডা ছিল বলো, জিজ্ঞেস করবে না? কথা কয় না, করবে না? আপনার প্রতিটা শব্দের হিসাব হবে, প্রতিটা কাজের হিসাব হবে, আপনি কোথায় ছিলেন, কোথায় বসেছিলেন, কোথায় গিয়েছিলেন, সব কিছুর হিসাব হবে। সব কিছুর মূলে হিসাব হবে কি জানেন? আল্লাহ জিজ্ঞেস করবেন মাহফিল করা, আয়োজন করা, অর্থ দেওয়া, তারপরে বক্তা আনা, সব কিছু মিলিয়ে পেছনে একটা জিনিস ছিল কি ছিল না, সেটা এখলাস। এখলাস কি আছে নাকি নাই? ভাইরালের চিন্তা কি আছে নাকি নাই? বেশি মানুষ হতে হবে নাকি কম হওয়ার কারণে বেজার হয়েছেন? এই বিষয়গুলোকে আল্লাহ একদিন আপনার থেকে হিসাব নেবে, ঠিক কিনা বলেন? তো আমরা যে কয়জন মানুষ আসছি, অনেক মানুষই আমাকে চিনে না, চিনেন? তাহলে আমি মনে করি আপনাদের মধ্যে সেই সৎসাহস আছে, যে সৎসাহসটা আজ থেকে 10-15 বছর আগের শ্রোতাদের মধ্যে ছিল, যারা ভাইরাল দেখছে না। একটা মাহফিলের আয়োজন করছে, ওখানে কোরআন সুন্নাহ, সেখান থেকে কিছু জানার মতো থাকলে জানার জন্য তারা গিয়েছে, ঠিক কিনা বলেন? এখন মানুষ চেহারা দেখতে আসে, মাহফিলে গিয়ে মানুষ মারা যায়, আছে না নাই? কথা হয় না, আছে না নাই? মাহফিলে কি মারামারি হয় যে মানুষ মারা দিতে হবে? তো এই হচ্ছে বিষয়। আল্লাহ আমাদেরকে হেফাজত করুন, বলেন আমিন। আমি বলছি না যারা ভাইরাল তাদের মাহফিলে যাবেন না। আমি আজকের এই দুঃসাহসিক সিদ্ধান্তের জন্য মাহফিল কমিটিকে ধন্যবাদ জানাই, যারা আমি ভাইরাল না, আমাকে মানুষ চিনে না, তারপর আমাকে দাওয়াত করে আনছেন। এজন্য আল্লাহ তাআলা যারা আসছেন সকলকে এই এখলাস যে আছে এটাই প্রমাণ। কারণ যারা আমাকে চিনেন না, আপনারা বসেছেন, উদ্দেশ্য একটাই, এখানে আসলে সওয়াব নাকি গুনাহ? আসতে বলবেন না, জোরে বলেন, সওয়াব না গুনাহ? তাহলে যারা আসছেন এখলাস ঠিক আছে, আল্লাহ তাআলা আমাদেরকে কবুল করুন, বলেন আমিন। যদি খুশি হয়ে থাকেন একটু উচ্চ আওয়াজ করে বলেন আলহামদুলিল্লাহ। একেবারে শেষ অধিবেশন, আমার 1 মিনিটের সময়ের অনেক গুরুত্ব আছে। আমার 1 মিনিট যদি এখানে বসে আমি নষ্ট করি, আপনার হক নষ্ট করা হবে, মাহফিল কমিটির হক নষ্ট করা হবে। আমি চাই না এই গভীর রাতে আমার, আপনার কিংবা কোনো ব্যক্তিত্বের হক নষ্ট হোক, 1 মিনিট সময় নষ্ট হোক। আমরা যতক্ষণ শুনবো কোরআন থেকে শোনার চেষ্টা করব, বলেন ইনশাআল্লাহ। সম্মানিত সুধী, শুকরিয়া আদায় করেছি কার? আসতে কবেন না, কার? যিনি আমাকে মানুষ বানিয়ে সৃষ্টি করেছেন। তিনি চাইলে আমাকে কুকুর বানাতে পারতেন, ঠিক কিনা? তিনি চাইলে আমাকে শেয়াল বানাতে পারতেন, তিনি চাইলে আমাকে মাছ বানালে পারতেন, তিনি চাইলে আমাকে গরু বানাইতে পারতেন, কিন্তু না, আল্লাহ তাআলা আপনাকে আমাকে কোটি কোটি মাখলুকাতের মধ্য থেকে একটি শ্রেষ্ঠ মাখলুক হিসেবে নির্বাচন করে আপনাকে আমাকে মানুষের ঘরে মানুষ হিসেবে জন্ম দিয়েছে, বলেন সুবহানাল্লাহ। আদৌ কি আমরা এভাবে রিয়ালাইজ করি যে আল্লাহ আমাকে কেন পাঠিয়েছেন, আমি কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যেতে হবে? এই 3টি প্রশ্নের জবাব আমরা খুঁজি না। যদি খুঁজতাম তাহলে এই কপাল কখনো অন্যদিকে যাইতো না, মাজারে যাইতো না, পীরের পায়ে যাইতো না, আল্লাহর কাছেই থাকতো, ঠিক কিনা বলেন? যদি আমরা চিন্তা করতাম যে আল্লাহ আমাকে কেন বানিয়েছেন, কোথায় ছিলাম, কোথায় এসেছি, আবার কোথায় যাব, এই চিন্তা যদি থাকতো, আমার সোনার যুবকগুলা নেশার আড্ডায় বসতে পারতো না, ঠিক কিনা বলেন? যদি এই চিন্তা থাকতো আমার মায়েদের, যে কোথায় ছিলাম, কোথায় আসলাম, আবার কোথায় যেতে হবে, সেখানে গেলে কি কি বিষয় আমাকে ফেস করতে হবে, এই সব কিছু যদি তারা বুঝতো, ভাবতো, চিন্তা করত, হৃদয়ের মণিকোঠায় রিওপেন করত, ফাইলটা খুলে যদি একবারে হিসাব মিলাতো যে আমাকে কি আল্লাহর সামনে দাঁড়াতে হবে, যদি এই হবের উত্তরটা পাইতো, তাহলে আমার মায়েরা কখনো মাজারে জৌড়াইতো না, ঠিক কিনা বলেন? আমার এই মায়েরা কখনো বেপরদায় বাজারে যেত না, ঠিক কিনা বলেন? কত পরিবর্তন আমাদের মধ্যে হয়েছে। এখন আমরা মনে করছি যে মানুষ আইসি তো দুনিয়া, আর কি আসবো, একবারেই তো আইসি না, তাহলে দুনিয়া যেহেতু আর পাইতাম না, দুনিয়ার বিষ একবারে সব উঠাই নিয়ে যাব, ঠিক কিনা বলেন? যত সমস্যা আর সমস্যা। আপনারা বলেন তো, সমাজের ভিতরে আগের চেয়ে শৃঙ্খলা শান্তি কম না বেশি? শৃঙ্খলা বেশি। এবারে কোন সমাজেরও খবর লইয়েন, সেই সমাজে একটা বাড়ি করাম। সমাজের ভিতরে এখন শান্তি আর অশান্তি কোনটা বেশি?
পরিবারের ভিতরে সুখ শান্তি আর অশান্তি কোনটা বেশি? ছেলে সন্তান মেয়ে সন্তান তাদেরকে নিয়ে বাবা মার চিন্তা আগের চেয়ে কম না বেশি? ছেলেটা বাড়ির থেকে বের হওয়ার পরেও কোথায় গিয়েছে, ও কি কাউকে একটা মার দিল কিনা, কারো সাথে ঝগড়া করলো কিনা, কারো সাথে কোনো অন্যায় করে ফেললো কিনা, এই চিন্তা আগের চেয়ে কম না বেশি? আগের দিন আপনারা ঘর থেকে বের হলে বাবা বুঝতে পেরেছেন আমার সন্তান স্কুলে গিয়েছে, নিশ্চিন্তায় ছিল। কেউ কেউ খেতে খামারে কাজ করতে গিয়েছে, নিশ্চিন্তায় ছিল। কিন্তু এখন সন্তানগুলো ঘর থেকে বের হয়ে কেউ মোটরসাইকেল নিয়ে নষ্টামি গুন্ডামি করতে যায়, আছে না নাই? মোটরসাইকেল নিয়ে এমন এক নেতার পিছে শোডাউন দেয়, যেই নেতার পিছে ঘুরলে দুনিয়াও শেষ আখিরাতও শেষ, ঠিক কিনা বলেন? ভাইরা আমার, কথাগুলো মিলে বাস্তব কথা। তো শুকরিয়া আদায় করেছি কার? বলেন আলহামদুলিল্লাহ। লক্ষ কোটি তার চেয়ে অনেক বেশি দরুদ সালাম বিশ্ব মানবতার মুক্তির দিশারি সাইয়্যিদুল মুরসালিন, ইমামুল মুরসালিন, খাতামুন নবিয়্যিন, ইউনিভার্সাল প্রফেট সাইয়্যিদিনা হাবিবিনা মৌলানা মুহাম্মাদুর রাসূলুল্লাহ